কত বলেছে? তাহলে আমি এখানে এসেছি কোন নিয়েতে? 20 নিয়েতে আল্লাহ জাহান্নামে পাঠাবে। নিয়তের উপরে দুটো কথা বলছি। নিয়ত নিয়ত আগে নিয়ত ঠিক করে। মসজিদ নববীতে রাসূলুল্লাহ সকলের আগে যেয়ে বসতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর নবীর পাশে যেয়ে বসে থাকতেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলাল আজানের আওয়াজ দিয়েছে। সাহাবা হুজুরদের একটা আদর্শ ছিল, আজান হওয়ার সাথে সাথে সকলেই ওযু করে মসজিদ নববীতে প্রবেশ করতেন। এটা সাহাবীদের আদর্শ ছিল। ওযু থাকা না থাক, আজান শুনলি ওযু করে আবার সব মসজিদে যাবে। ওযু আছে আবার ওযু করে। আমরা তো আসরের নামাজে ওযু করি আর এশার নামাজ পড়ি তাই ছাড়ি। বোঝা যাচ্ছে না নাকি? আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন, আমি যখন ওযু করতাম ওই সময় ওই ওযুর পানিতে দেখতাম গোনা ধুয়ে ধুয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? ওযু করলে কি হয়? গোনা ধুয়ে দেয়। আমার কাছে চোখ নেই তাই দেখতে পাই না। ইমাম আজমের চোখ ছিল, উনি দেখতে পেতেন। মদিনার মসজিদ নববী শরীফে সাহাবীরা ওযু করে দলে দলে ঢুকে পড়ছেন। আমার নবী এই সময় বলে ফেললেন, বাবা ওই গেট দিয়ে যিনি এখনই মসজিদ নববীতে প্রবেশ করছেন উনি আমার আল্লাহ পাকের একজন জান্নাতি বান্দা। ওমরের বেটা যুবক ছেলে তো লাফ মেরে উঠেছে। আচ্ছা, নবী জবান দিয়ে বেরিয়ে গেছে জান্নাতি, মানে লোকটা তো নিশ্চিত জান্নাতি না? হ্যাঁ, নিশ্চিত জান্নাতি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লক্ষ্য করে দেখলাম মদিনার এক মুরব্বী আনসার সাহাবী, ওগো আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর দেখে নেছেন। তিনি বলছেন, আমি পরের দিন রাসূলুল্লাহর পাশে বসেছিলাম। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলাল আজান হেঁকে দিয়েছে। দেখতে পেলাম সাহাবীরা ওযু করে গড়গড় করে মসজিদ নববীতে প্রবেশ করেন। রাসূলুল্লাহ আজ বললেন, বাবা ওই গেট দিয়ে যিনি এখনই ওযু করে ঢুকছেন ওই আমার আল্লাহ পাকের একজন জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। নবীর জবান দিয়ে বেরিয়ে গেল জান্নাত। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি লক্ষ্য করে দেখলাম অন্য কোনো ব্যক্তি নেই, সেই একই ব্যক্তি। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীকে আমার আল্লাহ দাওয়াত করেছেন রজব মাসে 27 তারিখে আল্লাহ পাকের আরশ মহল্লায়। আল্লাহ দাওয়াত করে আল্লাহর সঙ্গে আমার নবীর বহুত কথা হলো। সর্বশেষ আমার আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল নবীকে দুনিয়াতে রেখে আসার আগে আমার নবীর জান্নাত আর জাহান্নামটা দেখিয়ে দিয়েছো। যাও। আবার রাসূলুল্লাহকে নিয়ে জিব্রাইল জান্নাতের ভিতরে ঘুরছিলেন, দাঁড়াচ্ছেন, পিছনে ফিরছেন, আবার যাচ্ছেন, আবার দাঁড়ায়, আবার পিছনে তাকায়। আব্দুল্লাহ ইবনে ওমর
আমার রাসূলুল্লাহ প্রিয় সাথী জিবরাইল বলছেন একবার দাঁড়ান, পিছনে তাকান, আবার দাঁড়ান, পিছনে তাকান। নবী বলে জিবরাইল আমি যখন হাঁটি আমার পিছনে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পাই, এই জন্য দাঁড়িয়ে যায় কিন্তু কাউকে পাই না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আওয়াজ শুনতে পেয়েছেন, ওটা হলো আপনার মসজিদ নববীর মুয়াজ্জিন বেলালের পায়ের আওয়াজ। হুজুর বেলালকে এসে ধরেছেন, বেলাল আমি যখন জান্নাতে ঘুরছিল তোর না বারবার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিল, তোর একটা গোপন আমল আছে একটু বলা যাবে? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদ নববীর ইমাম, আমি মসজিদ নববীর মুয়াজ্জিন, আমার আমল আচরণ আপনি সব জানেন। বলে না বাবা, তবু একটা কিছু গোপন আছে একটু বলুন। হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমার যখন ওযু নষ্ট হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করে নেই। এটা কি জানে? নবী বলে সেটা আমি জানি না, কিন্তু তোমার এই আমলে আমার আল্লাহ এত খুশি, জান্নাতের ভিতরে যখন আমি ঘুরছিলাম বারবার তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তা যা বুঝেছি তাতে কি বোঝা যায় যে ওযু বেশি করা ভালো না কম করা ভালো? এই জায়গায় আরেকটা কথা বলে যাই, কবরের আযাবের প্রধানতম তদবির হলো সর্বক্ষণ পবিত্র হালাতে থাকা। কবরের আযাবের প্রধান তদবির। ও আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আজকে রাসূলুল্লাহর পাশে বসেছিলাম, বেলাল এসে আযান হেঁকে দিয়েছে, দলে 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 সাহাবীরা ওযু করে মসজিদে প্রবেশ করছেন। আমার নবী আজ বলে ফেললেন ওই গেটটা দিয়ে যিনি এখনই ওযু করে মসজিদে ঢুকছেন উনি আল্লাহ পাকের জান্নাতি বান্দা। আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমি দাঁড়িয়ে গেলাম, কার কপাল খুলেছে দেখি, না না না, গত দুদিন ধরে নবী যার কথা বলছে সেই একই ব্যক্তি। ওমরের বেটা ওই মুরব্বির বাড়ি গেছেন, যে বলছেন চাচা যান আমার আব্বা তো খুব গরম মেজাজের লোক, একটু ঝামেলা মতন হয়ে কটা দিন একটু আপনার বাড়ি থাকবে, একটু থাকা হবে। মদিনার লোক না খুব নরম মেজাজের, খুব নরম, মক্কার লোক গরম মেজাজের। আমি মদিনা শরীফে মসজিদ নববী চাতওয়ালে এরম 150 বাঙালি হাজিদের নিয়ে ওয়াজ করছিলাম মাগরিবের পরে। একজন মদিনাবাসী এসে আমাকে বুঝাচ্ছেন আপনি কথা আসতে বলুন, নবী কষ্ট পাবে। কোরআনে আল্লাহ বলেছেন আমার নবীর গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ যেন জোর না হয়। ওরা ওইদিকে লক্ষ্য করে আমাকে বোঝাচ্ছে হুজুর আস্তে কথা বলে, এত নরম। ওই মুরব্বি বললেন বাবা থাকো। ওমরের বেটা মুরব্বি বাড়িতে আছেন, মুরব্বি যখন খাওয়া দাওয়া করে মুরব্বির সঙ্গে খাওয়া দাওয়া করে, মুরব্বিটা যখন ঘুমিয়ে যান মুরব্বির পাশে আব্দুল্লাহ ঘুমিয়ে যান। মুরব্বি যখন মসজিদে যান
হযরত আব্দুল্লাহ ওই মুরব্বির সঙ্গে মসজিদে যান। 3টে দিন চলে গেল। 4th দিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ও চাচা যান, আমার আব্বার সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি, আপনি জানেন না আপনার অগোচরে আপনার পিছনে আমার নবী পরপর 3 দিন জান্নাতি বান্দা বলেছেন। কেন বললেন? আপনার কি অতিরিক্ত গোপন আমল আছে বুঝবার জন্য কটা দিন কাটাইলাম, কিন্তু কিছু পাইনি। কেন আমার নবী আপনাকে আল্লাহর জান্নাতি বান্দা বলেছেন? আপনি যেমন মসজিদে জামাতে নামাজ পড়েন, আমিও মসজিদে জামাতে নামাজ পড়ি। আপনি কোরআন পড়েন, আমিও কোরআন পড়ি। আপনি তাহাজ্জুদ পড়েন, আমি তাহাজ্জুদ পড়ি। ও চাচা, আমার থেকে আপনার এক বিন্দু আমল বেশি নাই, তবে আমার নবী কেন আপনাকে আল্লাহর জান্নাতি বান্দা বলেছেন, জবাব না দিলে ছাড়বো না। আমি বলি ওমরের ছেলে, ওই মদিনার ওই মুরব্বী বিরিত সাহাবীরা বললেন, বাবা তুমি যেটা দেখতে চাচ্ছ সেটা তো দেখা যাবে না, সেটা হলো আমার অন্তর। অন্তর অন্তর এই আব্দুল্লাহ, আমার এই অন্তরটা এত পরিষ্কার, আমি কিন্তু কাউকে হিংসার নজরে দেখি না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আমি আল্লাহ সকলের অন্তরের খবর রাখি। আমার এই খালেস অন্তরের জন্য আমার আল্লাহ পাক আমার নবী পাকের জবানে বার করে এনেছে, আমি আল্লাহ পাকের জান্নাতি বান্দা। আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন? অন্তর ভালো করতে হবে। কিছু মানুষ আছে হিংসুটে। আপনি এই রাস্তার ধারে 1 বিঘে জমি কিনবেন, কিছু লোকের চোখ জ্বালা করবে। ভাই কথা বলা যাচ্ছে বলে মনে হয় ও চোখ মুখ জ্বলতে দেখবেন, এটা কিন্তু ঠিক নয়। কিতাবের ভিতরে এসেছে, নিশ্চয়ই হিংসুটে ব্যক্তি জাহান্নামী। হিংসুটে জান্নাতে যাবে না। এক গ্রামে এক হিংসুটে বাস করে। এই বলুন চিনি বাদে শুদ্ধ চলি গা, এই খোকা লিগাস্তা না, চিনি বাদে লিগা। এখন এক গ্রামে এক গরিব মানুষ বাস করে, ভ্যান চালিয়ে খায়। তো তার এক ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। এখন হিংচুটের কাজ গিয়ে বলতে, ভাই শোনস তো? বলে কি? বলে সেই অমুক লোক ওই ভ্যান চালিয়ে খায়, ওর ছেলে এবার একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। তুই দিলি কি হবে? জীবনে পাশ করতে পারবে না। কেনা বলি বলেন দিন? হিংসুটে। আল্লাহর মর্জি সে পাশ করিয়ে ভাই। তো হিংসুটের কাজ গিয়ে বলতে, ভাই পাশ করিয়ে দে। বলি পাশ করলে কি হবে? ও জীবনে বিয়ে চাষ পাবে। আল্লাহ রহম সে বিয়ে ভর্তি। ভাই তুমি বললে চাষ পাবে, সে বিয়ে ভর্তি হতো। বলতে ভর্তি হলে কি হবে? জীবনে পাশ করতে পারবে না। বিয়ে পাশ করা ফাও দেখোস না? আল্লাহর মর্জি সে ছেলে বিয়ে পাশ করি। তা হিংসুটের কাজ গেছ গিয়ে বলতে, ভাই সে পাশ করি। পাশ করলে কি হবে? জীবনে চাকরি পাবে না। হ্যাঁ, আল্লাহ কি মধ্যে সে চাকরি পেয়ে হয়। হিংসুটের কাজ গেছ গিয়ে বলতে, ভাই সে যে চাকরি পেয়ে, সে চাকরি পেলে কি হবে? জীবনে মাইনে পাবে না, মাইনেও পায় না।
হঠাৎ দেখে সেই গরিব মানুষ ভ্যানওয়ালা, সে শুধু ভ্যানে করে বালি সিমেন্ট ইট এইসব বসছে। ওইতে ভাই কি ব্যাপার? তাইতে ভাই আল্লাহর মর্জি হয়েছে, ওই খোকা চাকরি করে, তাই 9 মাসের মাইনে একসঙ্গে পেয়েছে, তাই সব কিনে নিয়েছি। হিংসুটের কাজ গেছে। তুমি বললে চাকরি উপয়োগ করতে টাকা পাবে না, সে একসঙ্গে 9 মাসের মাইনে পেয়ে সে বাড়ি ইট সিমেন্ট বালি সব ভর্তি করে ফেলে, সেটা বালিকে আবার জীবনে উন্নতি করতে পারবে না। ও জিনিস আলাদা। আচ্ছা, এটা কথা জিজ্ঞেস করবো, এই মেয়ে ছেলের মনে হিংসা বেশি না পুরুষের মনে হিংসা বেশি বলতে পারে? হ্যাঁ, এ লোক বলতে মেয়ে ছেলে, ও লোক বলতে পুরুষও আছে। মেয়ে ছেলে বেশি। ও মুসলমান ভাইয়ানেরা, হিংসুটে লোক জান্নাতে যাবে না। নারী হোক আর পুরুষ হোক, হিংসুটে লোক কোনোদিন জান্নাতে যাবে না। হিংসুটে লোক জাহান্নামে যাবে, কোনো সন্দেহ। ওগো নারী, ওগো পুরুষ, কখনো কারুর উপরে হিংসা করবে না। ওগো আমার সোনার মানিকিরা, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতানান ফখুরা, নিশ্চয় আমি আল্লাহ ফখরকারীদের ভালোবাসি না। আল্লাহ বলেছেন ফখরকারীদের ভালোবাসি। মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবারিন। মুসলিম শরীফের হাদিস বলছে, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার, ওই লোকটা হিসাব আনতে জান্নাতে যাবে না। যার অন্তরে শস্যের দানা পরিমাণ অহংকার, জান্নাতে যাবে না। ছেলে হোক আর মেয়ে হোক, কিছু লোক অহংকার করে, অহংকার করে যাবে। আমি একটু টাকা আছে আমার, এখন টাকার অহংকার দেখাচ্ছি। শুধু আমার টাকা ছেলে বলি আমার মারে ভেলোরেতে বাসাই আনতে পেরিস, বাজারি নাকি কি জানি, টাকা ছেলে। আচ্ছা, ভেলোরেতে আমার মারে বাঁচিয়ে বাড়ি এনেছে কেডা? কিন্তু আমি কি বলেছি? টাকা, টাকার অহংকার। দুই একজন শিক্ষার অহংকার দেখায়। অনেক মহিলারা অহংকার দেখেন, না না আই নারী আই পুরুষ, অহংকার করে যাবে না। নবী বললেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার, ওই লোকটা হিসাব আনতে জান্নাতে যাবে না। তবে 5 কেজি ওজনের কুমড়ো মতন অহংকার বুকি করে নে মল্লি তাড়াতাড়ি জান্নাতে যাবে। যাবে বলে মনে হয়? নবী বলেছে, শস্যের দানা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না। हम सब जानता है, हम सब समझता है, এটা ইবলিসের চিন্তা। আমি সব জানি না। ও মুসলমান ভাইজানেরা, কোনো অহংকার দেখানো যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতানান ফাকুরা। এই আয়াতের ব্যাখ্যায় পীরান পীরি দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে লিখেছেন, ওগো আলেম সাহেব, তোমার সামনে একজন আলেম এসেছে, ওই আলেমটাকে দেখে তুমি মনে মনে ভাবো উনি আলেম আমি আলেম।
না জানি কি আমলে উনি আছেন, ওই আমলটার উপরে আমার আল্লাহ বেশি খুশি। আমি যে আমলটার উপরে আছি আমার আল্লাহ আমলের উপরে অতটা খুশি না, ওই আলেমটার চেয়ে আমি নগণ্য। বড় ফিল লিখছে, হাই আলেম, তোমার সামনে একজন বেআলেম লোক এসেছে, ওই লোকটাকে দেখে তুমি মনে মনে ভাবো ওই লোকটা তো আলেম না, আমি একজন কিতাব পড়া আলেম, আমি কিতাব পড়ে আমি যতটা আমল না করতে পারি, ওই সাধারণ লোকটা আলেমের কথা শুনে হয়তো ভালো আমলে আছে, ওই লোকটার চেয়ে আমি নগণ্য। হুজুর বড় পীর লিখেছেন, তোমার সামনে একজন বেআলেম লোক এসেছে, লোকটাকে দেখে মনে মনে ভাবো ওই লোকটা তো বেআলেম, আলেমের ওয়াজ শুনে যতটা ভালো কাজ করে আমি কোরআন হাদিস পড়ে অত ভালো কাজ করতে পারি না, ওই লোকটা চেয়ে আমি নগণ্য। হুজুর বড় পীর লিখেছেন, তোমার সামনে একটা বয়স্ক লোক এসেছে, ওগো তুমি ওই বয়স্ক লোকটাকে দেখে মনে মনে ভাবো লোকটার বয়স বেশি, ওই লোকটা বেশি ইবাদত করেছে, আমার বয়স কম, আমার তার ইবাদত কম হয়েছে, ওই লোকটা চেয়ে আমি নগণ্য। হুজুর বড় পীর লিখতে, তোমার সামনে একটা কম বয়সে ছেলে এসে, ছেলেটাকে দেখে তুমি মনে মনে ভাবো ওই ছেলেটার বয়স কম, আমার বয়স বেশি, ওর বয়স কম মানে ওর দ্বারা পাপের কাজ কম হয়েছে, আমার বয়স বেশি মানে আমার দ্বারা পাপের কাজ বেশি হয়েছে, ওই লোকটা চেয়ে আমি নগণ্য। কি বুঝালো? এখন যত লোক আছে সকলের চেয়ে আমি নগণ্য, বোঝা যাচ্ছে না? এই চিন্তা চেতনা যার মাথায় নেই তার ভিতরে আছে শুধু অহংকার, আর অহংকারী নারী পুরুষ জাহান্নামে যাবে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, যারা অহংকার করে করে মারা যাবে কিয়ামতের দিন আল্লাহ পাক ওদের যখন পুনরায় উঠাবেন, না না পিপিলিকার মতন এত ক্ষুদ্র ক্ষুদ্র তৈরি করে কিয়ামতের ময়দানে ছেড়ে দেবে। পিঁপড়ে পিঁপড়ে আমার গা পাততলায় পিঁপড়ে পড়ে বলে মনে হয়। অহংকারীরা কিয়ামতের মাঠে পিঁপড়ের মতন ঘুরবে, লোকের গা ঘাড়ে পা দিতে যাবে। তাহলে অহংকার করা যাবে না। তোর মেয়ে আর আমার মেয়ে, তুই আমার মেয়ে চিনিস? ওরে নাকি চিনি নে নাকি? আমি না ফুরফুরা ছোট হুজুরের সঙ্গে ওয়াজ করার লোক বলো, এই জুলফিকারিয়া মাদ্রাসা মানে ছোট হুজুরি নামে, ছোট হুজুরির সঙ্গে আমি ওয়াজ করা লোক। ছোট হুজুর সবচেয়ে বেশি ওয়াজ করিয়েছেন, কোন হুজুর অত ওয়াজ করে? প্রত্যেক দিন 3টে 4টে 5টা করে ওয়াজ করতে ছোট হুজুর, অত ওয়াজ কোন হুজুর করে? ছোট হুজুর কেবলা বলতেন, বাবা মেথরের অহংকার করতেই নি। মেথর 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 কারে বলে? পায়খানা সাফ করে। ছোট হুজুর কেবলা বলতেন, আই নারী আই পুরুষ, আমরা সবাই একজন এক একটা মেথর, কারণ আমরা প্রতিদিন পেশাব পায়খানা করি। ওই পায়খানাটা আমি নিজে হাতে সাফ করি, আমি একজন মেথর। ঘুমাচ্ছেন নাকি? এই খোকা, এই দিদি ঘুমাচ্ছে? ঘুমলি হবে না, ছোটটা ঘুমাচ্ছে তাই দরদিদ বলিস। মোহাব্বতে সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা
ये छाछ है गलाबे काबा जो जुदन की खुशबू आती है जब इंसान पढ़ती है सुबह शाम में तस्बीह तो दन दन की खुशबू आती है अल्लाहुम्मा सल्ली अला আরো একবার পড়ুন আল্লাহুম্মা কি বলতেলেন ভাই নওয়াজ শুনছে কি বলেছি কি বলবো সব আছে মাথায় মেথরে অহংকার করলি মানায় না দেখবেন মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটির গায়ে লেখা থাকে পায়খানা সাপ বলি করে নাম্বার ওই ফোনের নাম্বার ফোন নাম্বার গুনটিকে ফোন করবেন ঠিক আপনার বাড়ি ঢন ঢন করে এটা বালতি নিয়ে একজন এসে হাজির ফুরফুরা ছোট হুজুর কেবলা বলতেন আমরা সবাই এক একজন মেথর প্রতিদিন আমরা পায়খানা করি ওই পায়খানাটা আমি নিজে হাতে সাফ করি ঠিক না বেটি ঠিক না বলো কেন বলে যে প্রধানমন্ত্রী পায়খানা করে বসে থাকে একজন বদনায়কের পানি যায় না হ্যাঁ মুখ্যমন্ত্রী পায়খানা করে বসে থাকে আর একজন বালতি করে পানি নিয়ে যায় নাকি কোটি কোটি টাকার মালিক ও পায়খানা করে বসে থাকে আর একজন বদনায় করে পানি নিয়ে ধুয়ে দেয় ধনী হও গরিব হও শিক্ষিত হও অশিক্ষিত হও সবাই এক একজন মেথর ছোট হুজুর বলতে না বাবা আমরা সবাই এক একজন মেথর আর মেথরের অহংকার করলি মানায় না আমার চিনিস আমি তো চিনি নে তুই তো রোজ 3-4 বার করে পায়খানা ধুস তো চিনি না আমি তোরে না করে নাকি আমি চিনি না তাহলে অহংকারী ব্যক্তি জাহান্নামে যাবে কি বুঝেছি হিংসুটে লোক জান্নাতে যাবে না আর অহংকারী লোক জান্নাতে যাবে না ও মুসলমান ভাইজানেরা সম্রাট শাহজাহান একদিন স্বপ্নের ভিতরে একটা জ্যোতির্ময় মসজিদের ছবি দেখেছেন কোথায় এই মসজিদে হুজুর খুঁজে পান না দিল্লির ওলামাদের সঙ্গে পরামর্শ করে দেখতে পেলেন দিল্লির মাটিতে একজন আল্লাহর ওলি আছে না শাহজাহান ওই আল্লাহর ওলি দরবারে দিয়ে বলেন আল্লাহর মাহবুব বান্দা হুজুর আমি স্বপ্নের ভিতরে একটা জ্যোতির্ময় মসজিদ দেখেছি এই মসজিদটা কোথায় আপনার বলা লাগবে ওই আল্লাহর ওলি বলে গো সম্রাট আপনি আমাকে জামানার বড় ওলি বলবেন না এই জামানা সবচেয়ে বড় আল্লাহর ওলি যিনি হচ্ছেন আমার পীর মুর্শিদ আপনার বাড়ির প্রতিদিন রুটি বানান কি বলে ওরে বাবুর্চি বা রাঁধুনি তাই না বড় ওলি কেনা রাধুনি শাহজাহান কান্তি কান্তি গেছে রাধুনির কাছে আল্লাহর মাহবুব বান্দা এত গোপন রহস্য গোপন করিয়া আমার বাড়ির কঠিন কাজে নিযুক্ত কত বেয়াদবির সঙ্গে নাম ধরে রেখেছে আমায় মাফ করুন ক্ষমা করুন যে কটা দিন বেঁচে থাকবেন
রাজ দরবারে বসে খাবেন, বলুন। আমি স্বপ্নের ভিতরে মসজিদ দেখেছি। এই মসজিদ কোথায়? ওই বাবরচি রাঁধুনি বলে, গো সম্রাট, আপনি আমাকে জামানার বড় অলি বলবেন না। হুজুর, এই জামানার সব যিনি বড় আল্লাহর অলি, তিনি আমার পীর মুর্শিদ। তিনি প্রতিদিন আপনার বাড়ির পায়খানার ঘর সাফ করেন। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় অলি কেরা ভাই? মেথর না? কি বলে? মেথর। মেথর জামানার শ্রেষ্ঠ অলি। সম্রাট শাহজাহান কাঁদিতে কাঁদিতে চলে গেলেন। ওই মেথরের ঘরের সামনে যে বললেন, হুজুর, ও আল্লাহর মাহবুব বান্দা, এত বড় গোপন রহস্য গোপন করে আমার বাড়ির কঠিন নোংরা কাজে নিযুক্ত, আমাকে মাফ করুন, আমার ক্ষমা করুন। একবার বলুন, আমি যে জ্যোতির্ময় মসজিদ দেখেছি, মসজিদটা কোথায়? ওই মেথর আল্লাহর ওলি বলে, গো সম্রাট, আপনি যে মসজিদ দেখেছেন, ওই মসজিদটা দুনিয়ার কোনো মসজিদ না, ওটা আমার আল্লাহ পাকের জান্নাতের মসজিদের ছবি। ওই মেথর আল্লাহর ওলি হাত তুলে কান্না শুরু করেছেন, আল্লাহ আমার গোপন রহস্যটা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ, আপনি আমায় গোপন রহস্যটা প্রকাশ করেছেন। আল্লাহ, আপনি এই মুহূর্তে আমাকে উঠাইয়ে নিন। ওই মেথর আল্লাহর ওলি জামানার বড় ওলিও শাহজাহানের সামনে ইন্তেকাল হয়ে গেছে। আমার গায়ে একটু হুজুর পীর সাহেব কেবলা বললি খুশি হয়, প্রকৃত পীরের পীর বললি খুশি হয় না। যে বাবা সম্রাট শাহজাহান বলেন, মেথর তো মারা গেল, অন্তত বাবুর্চিকে ইয়ে ধরি, যে দেখে বাবুর্চি আর ঘরে নাই, সব শেষ। ও মুসলমান ভাইয়ানেরা, সম্রাট শাহজাহান ভারতের আলেমদের ডাক দিয়েছেন, এই ভারতের আলেমেরা সবাই দিল্লিতে চলে এসো। সব দিল্লি বলো না, আমার আল্লাহ আমাকে একটা জান্নাতের ছবি দেখিয়েছেন, মসজিদের ছবি। তা আমি দিল্লির মাটিতে একটা মসজিদ বানাতে চাই, আপনাদের মতামত? সমস্ত আলেমেরা বললেন, হুজুর আপনি মসজিদ করুন, আমরা সবাই একমত। সম্রাট শাহজাহান বলে, ভারতের আলেমেরা, দিল্লির মাটিতে আমি একটা মসজিদ বানাবো, যে মসজিদে এক জামাতে 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। শুনে নে বাবা, ওই মসজিদে ভিত ওই লোকটাকে দিয়ে দিতে চায় যার 12 বছর তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। একজন ওঠে, কেউ ওঠে না। ওদিকে একদল বসে বসে ভাবে 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ি, অনেক তাহাজ্জুদ কাজা আছে। এদিকে একদল আলেমেরা বসে ভাবে 25 বছর ধরে তাহাজ্জুদ পড়ি, কত তাহাজ্জুদ কাজা আছে, কেউ ওঠে না। আলেমদের খাওয়ার ব্যবস্থা, আলেমদের বিশ্রামের ব্যবস্থা, আলেমদের ঘুমানোর জায়গা, আলেমদের নামাজের জায়গা রাজকীয় ভাবে তৈরি করেছেন। 2 দিন চলে গেল, কোন আলেম ওঠে নাই। 3টে দিন চলে গেল, কোন আলেম মাথা উঁচু করে দাঁড়ায় না। 4র্থ দিন সকালবেলা শাহজাহান চিৎকার করে কেঁদে ফেলেন, আল্লাহ আমার গোপন রহস্যটা প্রকাশ হবে বুঝতে পারি নাই। শাহজাহান প্রথম ভীতির উপর ইচ্ছা দিয়া ভারতের আলেমদের বুঝিয়ে দিয়েছেন,
শাহজাহানের জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। একটু মন খুলে সুবহানাল্লাহ বললেন না? এই মুসলমান ভাইজানেরা, তাহলে অহংকার করে যাবে না? বলো, যাবে? বসিরহাটের আল্লামা এদেশের মাটিতে সবচেয়ে বড় আলেম ছিলেন। কি বলেন আপনারা? আল্লামা রুহুল আমিনের সমতুল্য আলেম এদেশে কেউ ছিল না, এখন আছে। আছে? হুজুর আল্লামার আল্লাহ এত স্মৃতিশক্তি দিয়েছিলেন, তিনি যে কিতাবটা একবার পড়তেন সারা জীবন কণ্ঠস্থ থাকত। একবার পড়লে সারা জীবন কণ্ঠস্থ। আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছেন। তারা জীবন নিয়ে যিনি রিসার্চ করেছেন, কলকাতা আজাদ কলেজের স্বনামধন্য প্রফেসর ডক্টর মুস্তাফা আব্দুল কাইয়ুম, তিনি লিখছেন আল্লামা রুহুল আমিন জীবনে 25,000 কিতাব কণ্ঠস্থ করেছেন। দেশে যত বড় বড় আলেম আছে, হুজুরি ধরে জিজ্ঞেস করেন, হুজুর আপনি তো জামানার বড় মুফতি, আপনি কি 25,000 কিতাব পড়েছেন? নাম জানেন? পড়তে হবে না? 25,000 কিতাবের নাম আর 25,000 কিতাবের লেখকের নাম জানেন হুজুর? আর আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। আচ্ছা, ফুরফুরার দাদাপীর ছোট আলেম ছিল না? ফুরফুরা দাদাপীর কত বড় আলেম আমি বলতে পারবো না, তবে তার জীবন ইতিহাসে আল্লামা রুহুল আমিন লিখেছেন। ফুরফুরা পীর সাহেবরা পড়াশোনা শেষ করে উনি বিবাহ করেন নাই। আমার ছেলেরা তো এখন বেশি হাদিস পড়তে সব ফোনে ফোনে বিয়ে যাচ্ছে। ফোনে সেদিন একজন বলতে, হুজুর ফোনে তালাক দিলেই হবে? তাই ফোনে বিয়ে হচ্ছে আর ফোনে তালাক হবে না কেন? ফোনে বিয়ে হচ্ছে, ফোনে তালাক হচ্ছে। ফুরফুরার পীর আবু বকর সমস্ত হাদিস তাফসীর ফিকহ উসুলের কিতাব পড়া শেষ করিয়া হুজুরি বিয়ে না করিয়া উত্তরসরে যোগাযোগ ছিল মদিনা শরীফে চলে গেল। ওই মদিনা শরীফে যে দাদা পীর কেবলা নবীজির মাজারের পাশে কাছে বসে বসে 16 বছর ধরে হাদিস তাফসীর ফিকহ উসুলের রিসার্চ করেছেন। হাদিস তাফসীর ফিকহ উসুল নিয়ে তিনি তাহকিক করেছেন, এত পাণ্ডিত্য হাসিল করেছিলেন। সেই জামানা সৌদির গভর্নমেন্ট দাদা পীর কেবলাকে 40টা হাদিসের সনদ সহ বাংলা রত্নকে বাংলার মাটিতে ফিরিয়ে দিয়েছেন। তারপরে দাদা হুজুর বিয়ে করে চেনো? দাদা পীর কত বড় আলেম, দাদা পীর বড় ওলি না না না, কত বড় ওলি আমি বুঝাতে পারবো না। তিনি বায়াত ছিলেন ফুরফুরা শরীফে, দাদা পীর বায়াত ছিলেন। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, ওই দেখ সব ঘুমাচ্ছে। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলকাতা মানিকতলার মাটিতে শুয়ে আছেন, ওনার হাতে বায়াত ছিলেন। ফাতে আলী হুজুর কত বড় ওলি আমি বলতে পারবো না। তিনি তার ভক্ত মুরিদদেরকে যখন তখন নবীর সঙ্গে দিদার করিয়ে দিতে পারতেন। এত বড় আল্লাহর ওলি ফাতে আলী, তার হাতে বায়াত ছিলেন। কিন্তু না, আল্লামা রুহুল আমিন লিখেছেন ফুরফুরা পীর সাহেব কেবলা ও আমার ভাইজানেরা, তামা পৃথিবীর জমিনে সবচেয়ে তরিকার একনিষ্ঠ এক নম্বর আল্লাহর ওলি, তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
পৃথিবীর জমিনে 4টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 4টে তরিকার ঊর্ধ্বতম তরিকা কাদেরিয়া তরিকা। তরিকা সেজরা নামাজারা পড়েছে তারা দেখেছে কাদেরিয়া তরিকা শেষ তবকার পীরের নাম হযরত আলী। আল্লামা রুহুল আমিন লিখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরফুরা পীরের হাত ধরে তওবার বায়াত করিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। দাদা পীর কোন তবকার পীর? না না মুসলমানের বাচ্চারা, আল্লামা রুহুল আমিন লিখেছে দাদা পীর কেবলা, দাদা পীর কেবলার কাছে পৃথিবী জমিনে কত হাজার কোটি ফেরেশতা কেউ জানে না আল্লাহ ছাড়া, কিন্তু এই ফেরেশতাদের নেতা ছিলেন আল্লাহর নৈকট্য ফেরাত ফেরেশতা। এই ফেরেশতার নাম জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল तमाम নবীদের কাছে ওহী নিয়ে যাতায়াত করেছেন। বশিরাত হুজুর লিখেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম ফুরফুরা পীর আবু বকরের হাত ধরে তওবার বায়াত করিয়েছেন। জোরে সুবহানাল্লাহ বলেন। দাদা পীর কত বড় আলেম, কোন তবকার ওলি। বশিরাত হুজুর বহু কিতাব লিখেছেন, কয়েকশ কিতাব লিখেছেন। সব কিতাব ছাপানো হয়নি বলো। বশিরাত হুজুর লেখা কিতাব সব ছাপাতে পারি। তার কারণ হুজুর আল্লামার ইন্তেকালের ঠিক 2 বছরের পরে ভারত স্বাধীন হয়। তখন ভারতের এখানে মুসলমানদের থাকা খুব কষ্ট। একমাত্র কলিজা টুকরা আব্দুল মাজেদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বশিরাত হুজুরের ছেলে বাড়ি আছে। বশিরাত হুজুরের বাড়ি চতুর্ধারে 2 তলা 3 তলা যে বাড়িগুলো সব মুসলমানদের ছিল, ওরা পাকিস্তানে বিনিময় করে চলে গেছে। আব্দুল মাজেদ যেতে পারেনি, তাই জীবিত বাপ ঘরের সামনে, তাই তো নাকি জীবিত বাপ না জিন্দা বলি, উনি আর জাননি। বহুত অত্যাচার চলছে। উঠোনের মাঝখানে হঠাৎ পাকিস্তানের পতাকা, পুলিশ এসে মাজেদ হুজুরি তুলে নিয়ে যাচ্ছে। এইভাবে কয়েকবার তারে হেনাস্তা করেছে। আব্দুল মাজেদ হুজুরের স্ত্রী যেমন বুদ্ধিমতী তেমনি বেরেনি। বলেন হুজুর এখানে আপনার থাকা বিলা, আপনি পাকিস্তানে চলে যান। তাই উনি পাকিস্তানে চলে যান। বশিরাত আল্লামা হুজুর আমার ভাইজানেরা শত শত কিতাব লিখে গেছেন। আল্লামা রুহুল আমিন যত কিতাব পড়েছেন, অত কিতাব দেশের কোন আলেম পড়েন নাই। তিনি যত কিতাব লিখেছেন এত কিতাব দেশের কোন আলেম লেখেন নাই। আই মুসলমানের ছেলে মেয়েরা, আল্লামা রুহুল আমিনের লেখা কিতাব বাংলাদেশের পাবনা জেলায় আপির মুরিদা বলে একজন আশেকে রসুল ছিলেন। প্রতি রাতে নবীর সঙ্গে তার দিদার হতো। রোজ রাত্রি নবীর সঙ্গে তার সাক্ষাৎ। পরপর 3 রাত্রে নবী স্বপ্নের ভিতরে বোঝাচ্ছেন, ওই আপির মুরিদা আমার বড় সন্তান মাওলানা রুহুল আমিন সাহেবকে বলে দেবে তিনি যেন ধূমপান নিষেধ সম্বন্ধে কিতাব লেখান। আর একটা কথা বলে দেবেন, তিনি যত কিতাব লিখেছেন কিতাবগুলো আমি রাসূলুল্লাহ কবুল করিলাম। সুবহানাল্লাহ। কলকাতা হাইকোর্ট ইন্সপেক্টর
সুফি আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন প্রতি রাতে নবী সঙ্গে আমার দিদার হতো। আমার নবী পরপর 3 রাত্রি আমাকে বুঝালেন। ওই ইন্সপেক্টর আব্দুল লতিফ বড় মাওলানা রুহুল আমিন সাহেবকে বলে দেবেন তিনি যেন বেদাতি তাফসীর গুলো প্রতিবাদ করেন। আর একটা কথা বলে দেবেন, তিনি যত কিতাব লিখেছেন ওই কিতাবগুলো আমি রাসূলুল্লাহ কবুল করিলাম। বসে যদি কিতাব নবী পাক কবুল করে নে। বসিরহাটের আল্লামা তাসওয়ুফ তত্ত্ব কিতাব লিখেছেন। তাতে লিখেছেন তাতে হুজুর আল্লামা লিখেছেন যে লোকটা সালাম নিতে চায় ওর ভিতরে অহংকার আছে। বোঝা যায়নি? যে লোকটা সালামের অপেক্ষায় থাকে তার ভিতরে অহংকার আছে। এখন আমি একটা বড় হুজুর, এই কচিটা যদিও আপনাদের এখানকার হুজুর, তো আমার ছাত্র, এখন আমি ওরে সালাম দিতে রাজি না। কি জন্য বসে রয়েছি? সালাম, ওটা সালাম দে, তাই বসে সালাম নেব, সালাম দিতে রাজি না। কারণ আমি বড় হুজুর, আমার বিশাল টাকা আছে। এখন আমার মতন লোক একটা ভ্যানওয়ালা সালাম দিতে পারে? সালাম নেব বলে বসে রয়েছে। বসিরহাট হুজুর লিখেছেন যে লোকটা সালামের অপেক্ষায় থাকে তার ভিতরে অহংকার আছে। আচ্ছা, আমার নবীর চেয়ে বড় হুজুর কার বলা যাবে? কি বলছেন? আমি 50 বছর ধরে হজ করছি, আমি বড় হুজুর না? আমার এখন ব্যাংকে কোটি কোটি টাকা, আমি বড় হুজুর না বললি? যে যত বড় হুজুর হোক, নবীর চেয়ে বড় হুজুর কারুর বলা যাবে না। আল্লাহ নবী 40 বছর বয়সে যখন মানুষের কাছে কলেমা দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় দেখা গেছে নবীর হাতে হাতে কলেমা পড়েছেন 80 বছরের বৃদ্ধটা। নবীর হাতে হাতে কলেমা পড়েছেন 25 বছরের যুবকটা। নবীর হাতে হাতে কলেমা পড়েছেন 50 বছরের আধা বয়স্ক লোকটা। নবীর হাতে হাতে কলেমা পড়েছেন মক্কা মদিনার ধনী মানুষেরা। নবীর হাতে হাতে কলেমা পড়েছেন মক্কা মদিনার গরিব মিসকিনরা। নবীর হাতে হাতে কলেমা পড়েছেন মক্কা মদিনার শিক্ষিত মানুষেরা। নবীর হাতে হাতে কলেমা পড়েছেন মক্কার অশিক্ষিত মানুষেরা। ও ছেলেরা, মেয়েরা, আল্লাহ নবীর সঙ্গে যার আগে দেখা হতো, কে বয়সে কম, কে বয়সে বেশি, কার টাকা আছে, কার টাকা নেই, কে গরিব, কি ধনী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, নবী দেখতেন না। আমার নবী সকলকে আগে 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 সালাম দিতেন। সবার আল্লাহ বললেন আগে সালাম দিতেন। তো আমি এটা বড় হুজুর, আমি ছোট একটা ছেলে সালাম দিতে পারি, নবী দিতেন। বসিরহাট হুজুর লিখেছেন যে লোকটা সালাম দিতে কৃপণতা করে তার ভিতরে অহংকার আছে।
নবীর দরবারে সাহাবীরা হুজুর আসতেন, কিন্তু রাসূলুল্লাহর সামনে সর্বপ্রথম আবু বকর জি হাজির হতেন। অনেক সাহাবীরা চেষ্টা করেছেন আগে যাওয়ার, কেউ পারেনি আবু বকরের সঙ্গে। যেই দেখে আবু বকর বসে দিয়ে সালামের একটা আদব আছে ভাই, কেরাম বলে না, এই খোকা বয়স বড় কি কম দেখলি হবে না, বসে আছে আমি হেঁটে আসছি, আমার দায়িত্ব ওকে সালাম দেওয়া, এটা সালামের আদব। হযরত আবু বকর সকলের আগে বসে আছেন, যেসব সাহাবীরা পরপর দান তারা সবাই আমার ভাইজানের আবু বকরের আগে সালাম দেওয়ান। আলী প্রতিদিন আবু বকরের যে সালাম দিতেন, আজকে আলী আবু বকরের সালাম না দে বসে রে, সালাম দেয়নি আবু বকরের। তো রাসূলুল্লাহ বাইরে এসেছেন, আবু বকর উঠে যেয়ে আলী সালাম দে মুসাফা করে বইয়ে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে সকলের আগে আমি আসি, আমার পরে যারা আছে সবাই আমাকে সালাম দিয়ে বসে। হুজুর, প্রতিদিন আলী আমাকে দিয়ে সালাম দেয়, কি হয়েছে জানি না, আলী আমাকে সালাম না দিয়ে এসে বসেছে। হুজুর, আমি উঠে আলীকে সালাম দিয়ে বসেছি। কি হয়েছে আলী? আল্লাহ নবী বলেন, বাবা আলী কি হলো? ও তো তোমার বয়সের বড় আবু বকর, তুমি তো আগে সালাম দেবে, এটা সালামের আদব। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাম যা দিছি তো দিছি আবু বকরের, আর জীবনে আবু বকরের সালাম দিতে রাজি না। সালাম দিতে রাজি না, এত রাগ হলো কেন বাবা? কি হয়েছে? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি আপনাকে ভালোবাসি, তারপরে আমি আবু বকরকে ভালোবাসি। ওগো নবী, আমি গত রাত্রে স্বপ্নের ভিতরে জান্নাতে গিয়েছিলাম, ফেরেশতাদের সঙ্গে ঘুরছিলাম। আচ্ছা, এর তকবীর জানি নাকি ঘুম ভাঙে কি? নারায় তকবীর। এই খোকা ঘুমোচ্ছি কেন? একটু মরণের জোরে তকবীর দিদিন, নারায় তকবীর। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের সঙ্গে ঘুরতে ঘুরতে নজর পড়ে গেল একটা জ্যোতির্ময় এত সুন্দর চেয়ার, হিরে মুক্ত দিয়ে তৈরি। আমার জীবনে ওই রকম চেয়ার দেখি নাই। ফেরেশতাদের জিজ্ঞেস করলাম, এই চেয়ারটা কার? কে বলবে কার জন্য? ফেরেশতারা বলে, ভাই আলী রে, যে লোকটা আগে সালাম দেবে তার জন্য। ও চেয়ার কার জন্য? যে আগে সালাম দেবে তার জন্য। আচ্ছা, এই পর্যন্ত যা বুঝেছেন, এখন তাহলে বোঝা গেছে যে সালাম নেওয়া ভালো, তাই না ভাই? হ্যাঁ, দেওয়া ভালো। তা আপনারা কি নিয়ত করেছেন, সালাম দেবেন না নেবেন? দেব নিয়ত করে। আল্লাহ নবী ফিরে সাহাবী আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন অপেক্ষা আপনাকে ভালোবাসি। হুজুর, আপনার পরে আমি আবু বকরকে ভালোবাসি। ওগো রাসূলুল্লাহ, ওই চেয়ারটা আমি আবু বকরের জন্য ছেড়ে দিলাম, এই জন্য আমি আবু বকরের সালাম দিতে রাজি না। আমার নবী বলেন, আলী রে, তোর এই খালেস অন্তরের জন্য আমার আল্লাহ পাক ওই চেয়ারে পাশে আর একটা চেয়ার বানিয়ে দিয়েছেন।
তাহলে আমি এত সময় ধরে শুধু ওয়াজ করেছি, অন্তর ভালো করো, হিংসা দূর করো, অহংকার দূর করো। তার বাড়াবো না, পরবর্তী বক্তা এসে গেল বলে। এখন এখানকার ছেলেরা খুব কষ্ট মেহনত করে যে এই মাদ্রাসার বিল্ডিংটা লিন্টন পর্যন্ত তুলেছে, এতে আপনারা কেউ খুশি না? হ্যাঁ, দুটো তিনটে লোক, আপনারা সবাই খুশি? কোথায়? হ্যাঁ, শুনেছি। এখন মেম্বার সাহেব অনেকটা টাকা দিয়েছে যে এই কাজ করেছে। এখন 7টা জানলা দিতে হবে। জানলা কত পড়বে? 3,500 টাকা। এই খোকা, তকবীর দিদি, নারায় তকবীর। ও শোনা, একটু জোরে বলো, নারায় তকবীর। আমার জিয়ারুল ভাই একটা জানলা দেবে, মাদ্রাসা হেফাজতে নিয়েছে। মাদ্রাসার বাচ্চারা থাকবে, কোরআন খেতাব থাকবে, একটা জানলা দেবে।